আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে। ইতোমধ্যেই উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি লঘুচাপ। উত্তাল হতে শুরু করেছে বঙ্গোপসাগর। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সেই সাথে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে মেঘমালা। এদিকে ভারতের আসাম, মেঘালয় ও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের ফলে অনেক জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, যার ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। 24শে সেপ্টেম্বর বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD। দর্শক, বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। তাই কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে। এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার উপগ্রহের ছবিতে চলুন দেখে নেই এক নজরে। প্রিয় দর্শক, বুধবার সকাল 6টার দিকে দেখতে পাচ্ছি উপকূলীয় যেসব জেলা রয়েছে এসব এলাকাতে নিম্নচাপের প্রভাবে কিন্তু বাতাসের গতিবেগ থাকে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। বিশেষ করে বরিশালের এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, নোয়াখালী, এদিকে ভোলা, লালমোহন, বোরহানুদ্দিন, হাতিয়া এসব এলাকাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ফটিকছড়ি, এদিকে হাটহাজারী, চট্টগ্রাম, এদিকে সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে রাঙামাটি, এদিকে থানচি, এদিকে কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, এদিকে টেকনাফ এসব জায়গাতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। এদিকে কুমিল্লা, ঢাকা, এদিকে খুলনা, এদিকে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, এদিকে সিলেট, এদিকে কালাই, রংপুর এদিকে কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না সকালের দিকে। এদিকে আসাম, শিলং, গুয়াহাটি এসব জায়গাতে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। তারপরে এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এসব জায়গাতে দেখতে পাচ্ছি আকাশ বেশ মেঘমুক্ত থাকতে পারে, বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গেও। অপরদিকে দুপুর 12টার দিকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন আসবে, বিশেষ করে এই উপকূলীয় জেলাতে দেখতে পাচ্ছি এদিকে কলাপাড়া, খুলনা বিভাগে বিশেষ করে কলাপাড়া, মঠবাড়িয়া, এদিকে শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর এই সব জায়গাতে আকাশে ভারী মেঘ থাকতে পারে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। এদিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, এদিকে কলাপাড়া, বরিশাল, ভোলা, লালমোহন এইসব জায়গাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, চট্টগ্রাম, চকরিয়া, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, এদিকে চকরিয়া, এদিকে নাইক্ষ্যংছড়ি, টেকনাফ এইসব জায়গাতে বৃষ্টির কিন্তু সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না দুপুরের দিকে। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগেও দেখতে পাচ্ছি কোথাও বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই দুপুর 12টার দিকে। এদিকে শৈলকুপা, মেহেরপুর, পাবনা, এদিকে দেখতে পাচ্ছি নাগরপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, এদিকে রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি মহাদেবপুর এসব জায়গাতে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপরে পঞ্চগড়, ঠাকুরগাঁও আকাশ ভারী মেঘ থাকতে পারে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহারে দেখতে পাচ্ছি 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে ধুবড়ি, তুরা এইসব জায়গাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। শিলংয়ে 2-3 মিলিমিটার, 4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহে দেখতে পাচ্ছি আকাশে ভারী মেঘ রয়েছে। এদিকে নেত্রকোনা, তারপরে কিশোরগঞ্জ, তারপরে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, লাখাই, তারপরে এদিকে আগরতলা এইসব জায়গাতে কোথাও কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না দুপুরের দিকে। তারপরে এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি কলকাতা, এদিকে হলদিবাড়ি, এদিকে কিছুটা 2-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুরের এদিকে। প্রিয় দর্শক, সন্ধ্যা 6টার দিকে আবহাওয়ার বড় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, বিশেষ করে মধ্যাঞ্চলে। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, তারপরে রাজশাহী, এদিকে ময়মনসিংহ এইসব জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির কোথাও কোথাও সম্ভাবনা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের খাগড়াছড়িতে দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে টেকনাফ, নাইক্ষ্যংছড়ি, এদিকে চকরিয়া, চট্টগ্রাম, তারপরে ফটিকছড়ি, এদিকে খাগড়াছড়িতে দেখতে পাচ্ছি 8-9 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বান্দরবান এসব জায়গাতে মোটামুটি 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে কুমিল্লা, আগরতলাতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, তারপরে কাপাসিয়া, এদিকে নাগরপুর, ফরিদপুর, এদিকে মাদারীপুর, লোহাগড়া, তারপরে এদিকে শৈলকুপা, পাবনা, এদিকে যশোর, তারপরে এদিকে মেহেরপুর, এই সিংড়া, তারপরে সিরাজগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, তারপর চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, এদিকে দেখতে পাচ্ছি ঘোড়ারঘাট, তারপরে এদিকে দিনাজপুরের কিছু অংশে দেখতে পাচ্ছি মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অপরদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে সিলেট, তারপরে এদিকে দেখতে পাচ্ছি মদন, তারপর নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি শেরপুর। অপরদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট এসব জায়গাতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে নেত্রকোনা, তারপরে এদিকে চররাজীবপুর, এদিকে তুরাজ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি এই শিলং, এসব জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। রংপুরে দেখতে পাচ্ছি 1-2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, এসব জায়গাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়ে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, আকাশ মেঘমুক্ত থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মোটামুটি এদিকে মালদা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে বর্ধমান, শান্তিপুর, এইসব জায়গাতে দেখতে পাচ্ছি মোটামুটি 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, রাত 12টার দিকে দেখতে পাচ্ছি আকাশ বেশ পরিষ্কার হয়ে আসবে, বিশেষ করে চট্টগ্রাম, মহেশখালী, এদিকে দেখতে পাচ্ছি বান্দরবান, এসব জায়গাতে আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, এসব জায়গাতে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হাতিয়া, এদিকে চরফ্যাশন, লালমোহন, বোরহানুদ্দিন, এইদিকে দেখতে পাচ্ছি মোটামুটি এই হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলাপাড়া, এদিকে মাঠবাড়িয়া, এদিকে মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, এসব জায়গাতে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে দেখতে পাচ্ছি এই মাদারীপুর, শিবচর, তারপরে এদিকে মোকলেশপুর, এদিকে দেখতে পাচ্ছি গোপীনাথপুর, এসব জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দোহার, ফরিদপুর, এদিকে পাংশা, এদিকে দেখতে পাচ্ছি শিবালয়, এদিকে নাগরপুর, টাঙ্গাইল, ধামরাই, ঢাকা, এদিকে মুন্সিগঞ্জ, এসব জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। অপরদিকে দেখতে পাচ্ছি এদিকে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে এদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি এই নাসিরনগর, এদিকে মোটামুটি ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে হবিগঞ্জ, তারপরে এদিকে কমলগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, এদিকে বানিয়াচং, এদিকে দেখতে পাচ্ছি কুলাওয়ারা, তারপরে এদিকে বড়লেখা, বালাগঞ্জ, এসব জায়গাতে মোটামুটি 4-5-6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, চারখাই, তারপরে এদিকে জৈন্তাপুর, এসব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। অপরদিকে কেন্দুয়া, তারপরে কিশোরগঞ্জ, এদিকে ত্রিশাল, ময়মনসিংহ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি জলছত্র, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, এসব জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে নেত্রকোনাতে দেখতে পাচ্ছি মোটামুটি 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আদমদিঘি, আক্কেলপুর, তারপরে এদিকে সিহাবগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি পাঁচবিবি, এইসব জায়গাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুরের পীরগঞ্জ, চিলমারি, এদিকে রংপুর, লালমনিরহাট, এদিকে দেখতে পাচ্ছি সৈয়দপুর, দিনাজপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে দেবীগঞ্জ, এসব জায়গাতে পঞ্চগড়, এসব জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না রাত 12টার দিকে। সেই সাথে আসাম, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে পূর্ণিয়া, এদিকে পশ্চিমবঙ্গ, এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, এসব জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রাত 12টার দিকে। আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার খবর এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।